26-এর নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্যের শাসক দল। ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনা কার্যত সেই ইঙ্গিতকেই প্রকট করছে। যদিও শাসক নেতারা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ, তারা অবশ্য আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছে। কিন্তু সেই তথ্য মানতে নারাজ মৃত রাজ্জাক খানের দাদা। মৃত্যুর পেছনে সরাসরি দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আমার ধারণা আইএসএফ এর এটা কাজ না, ওটা গোষ্ঠীদ্বন্দ্বের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত। মৃতের দাদার বয়ানকে খণ্ডন করলেও চাপা ক্ষোভ ধরা পড়েছে ভাঙড়ের একসময়ের দাপুটে নেতা আরাবুল ইসলামের গলায়। একসময়ের ছায়া সঙ্গীকে হারিয়ে চোখে জল আরাবুলের। তার জেল যাত্রার পর নেতা বদল করেন মৃত তৃণমূল নেতার রাজ্জাক। আরাবুলের সঙ্গে ছেড়ে ফেরেন আরাবুলের বিরোধী বলে পরিচিত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দিকে। তারপরেও তার সঙ্গে রাজ্জাকের যোগাযোগ ছিল বলে এদিন জানান আরাবুল। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক যখন আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলছেন, তখন আরাবুলও অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খারিজ করেছেন। তার কথায় আরাবুল নেই, গোষ্ঠীর জায়গা নেই। আমি একটা কথা বলি, এই ব্যাপারটা আমি বলবো না। কেন? আপনারা জানেন আমি প্রায় 1 বছর আমি পঞ্চায়েত সমিতিতে যাওয়া নেই আমার। আমি ভাঙড়ের পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কেন? যে কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। একসময় দাপটের সঙ্গে লড়াইয়ের ময়দানে ছিলেন আরাবুল। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন, জেলেও যেতে হয়েছে বারংবার। বর্তমানে দল বহিষ্কার করেছে তাকে, তার ফলে কার্যত ময়দানেই নেই তিনি। সেই সুর ধরা পড়ল তাঁর গলাতেও। দ্বন্দ্ব নেই, গোষ্ঠী কোন্দল নেই, তারপরেও চাপে ছিলেন রাজ্জাক। আরাবুল অনুগামী হলেই চাপের কারণ সবাই জানে। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে। আমি সেটা বলবো না। তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিত। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন। আমি আর সেটা বলতে চাই না। আর এখানেই প্রশ্ন, এই বক্তব্য বলে কিসের ইঙ্গিত দিলেন আরাবুল? চাপা ক্ষোভ থেকেই কি মন্তব্য, নাকি সত্যি চাপে তার অনুগামীরা? শাসক নেতাদের আবার কিসের চাপ? গভীর এই প্রশ্নটাই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ক্যালকাটা নিউজ।